মালিক আল্লাহ বলতেছেন, হাবিব আপনি যখন নামাজ থেকে ফারেগ হবেন, ফরজ নামাজ থেকে আপনি যখন ফারেগ হবেন, ফাংসাবু ওয়া ইলা দুআ, আপনি দোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে মনোনিবেশ করেন। কোরআনে ফায়সালা নামাজের পরে দোয়া, কোরআনের ফায়সালা নামাজের পরে দোয়া, নামাজের পরে দোয়া। পৃথিবীতে যত ঘটনা ঘটছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হবেন, সীমারকে ডাক দিয়ে বলেন, সীমার একটু সময় দিবা, 2 রাকাত নামাজ আমি পড়ব। তিনি নামাজে দাঁড়ায় গেলেন, রক্ত ঝরতেছিল, এই অবস্থায় নামাজ পড়তেছেন। রক্ত ঝরা অবস্থায় তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। 1টা 2টা তীর না, 121টি তীরের আঘাত ছিল। 21টা বর্ষার আঘাত ওনার শরীর মোবারকে ছিল। 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরটাকে ধাজরা করেছিল। পৃথিবীতে একজন ব্যক্তির মাজার শরীফ 2টা, তিনি ইমাম হুসাইন। তোনার দেহ মোবারকের মাজার কারবালায়, মাথা মোবারকের মাজার হলো বর্তমান আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। ইমাম বুখারীর মাজার আছে, ইমাম তিরমিজির মাজার আছে, ইমাম নাসাইর মাজার আছে, ইমাম আজম আবু হানিফার মাজার আছে, ইমাম শাফিঈর মাজার আছে, ইমাম হাম্বলের মাজার আছে। পৃথিবী বিখ্যাত ওলিয়া উলিয়াদের মাজার আছে। তাদের মাজার যদি সংরক্ষণ করা না হয়, মুসলমান তাদের ইতিহাস জানবে না, ঐতিহ্য জানবে না, ভুলে যাবে। কি কথা কন না কেন, ঠিক কিনা? তাদের মাজারের পাশে যখন মুসলমান দাঁড়াবে, তখন মনে হবে তিনি ইমাম বুখারী, আমিরুল মুমিনিনা ফিল হাদিস। তিনার মাজার গম্বুজ করে তৈরি করা হয়েছে। আরে বিশ্ববিখ্যাত আইম্মে ইকরাম, উলামা ইকরাম তাদের মাজার শরীফ নির্মাণ করেছেন। আল্লাহর নবীর মাজার আছে, আল্লাহর নবীর রওজা শরীফ ঢালাই করে জমিন পর্যন্ত, পাতাল পর্যন্ত ঢালাই করে সুলতান মাহমুদ গজনবী, না দুঃখিত, বিশ্ববিখ্যাত সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর নবীর রওজা মোবারক পাতাল পর্যন্ত একেবারে সীসা দিয়ে ঢেলে তিনি রওজা শরীফকে একবারে ঢেকে ঘিরে একবারে সীসা দিয়ে তিনি গেঁথে দিয়ে গেছেন। আল্লাহর নবীর রওজা শরীফ তিনি গেঁথেছেন। ওই জমানার বিশ্ববিখ্যাত আইম্মায়ে ইকরাম ফকিহ জাম ছিলেন, তারা কেউ বাধা দেয় নাই। আজকে তোমাদের হলো কি, খালি ভাঙতেই চাও, ভাঙতেই চাও। তার মানে ভাঙ্গার কথা না, কথা হলো আমার দেশের উগ্রতার বিষ ছড়াই দিতে চাও, আমার দেশে অশান্তি বাঁধাইতে চাও। আমরা সুন্নিরা সজাগ থাকতে এদেশে অশান্তি বাঁধাইতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাকুম লাতা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আ'ইউনিকুম মিনাশ শার। তোমরা এমন এমন কাজ করো যে কাজগুলা তোমাদের চোখের চুলের চাইতেও সূক্ষ্ম। দেখেন, তোমরা এমন এমন অপরাধ করো, গুনাহ করো, যেই গুনাহগুলা তোমাদের কাছে চুলের চাইতেও সূক্ষ্ম, মনে হয় এটা কোনো ব্যাপার না। হযরত আনাস বলেন, তোমরা যেই অপরাধটাকে চুলের চাইতেও আরো হালকা মনে করো, ইন কুন্না লানাউদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল মুবিকাত। তোমরা যেটারে চুলের চাইতে হালকা গুনাহ মনে করো, আমরা এই গুনাহটারে রাসূলের যুগে ধ্বংসকারী গুনাহ হিসাবে গণ্য করতাম। বুঝেন নাই মনে হয়? তোমরা যেটারে চুলের চাইতে হালকা মনে করো, নবীর যুগে এই গুনাহটারে আমরা মনে করতাম এটাই আমারে ধ্বংস করবে, আর তোমরা এটারে কোনো ব্যাপার না মনে করো। আমরা দেখবেন যখন 4-5 জন চা খাই, অনেক উল্টা পাল্টা কথা বলে ফেলি, তখন আরেকজনে ভাই কি বললি, কার এটা কোনো ব্যাপার না, হ্যাঁ কে এমনি কইলাম আর কি, ব্যাপার না। আনাস বলেন, তোমরা যেটারে ব্যাপার না মনে করো, রসুলের যুগে ওইটাকে আমরা ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম। আল্লাহ আমাদেরকে চুলের চাইতে সূক্ষ্ম যেগুলারে গুনাহ মনে করি না, এগুলাও ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। গুনাহের কারণে আল্লাহর পক্ষ থেকে ব্যাপক গজব আসে। গুনাহ করে 10 জন, গজব আসবে পুরা এলাকার উপর। আবার বলছি, গুনাহ করে 10 জন 15 জন, গজব আসবে ওই 15 জন অপরাধী সহ আরো নিরপরাধ 85 জনের উপরে। এই সবার উপরে গজব আসবে। 100 জন ভালো মানুষ, 15 জন গুনাহ করে, ব্যাপকভাবে গুনাহটা করে, ওই 85 জন বাধাও দেয় না। এই যে 15 জন গুনাহ করে আর ব্যাপকভাবে গুনাহটা করে, একদম জানায়া টানায়া, কোনো ব্যাপার না,
রাসূল বলেন 15 জনের অপরাধে গজব আসবে সবটির উপর। মুসনাদে আহমদের বর্ণনা, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, 26,638 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা যাহারাতিল মাআসি ফি ক্বরয়া। নবীজি বলেন, কোন সম্প্রদায়ের মাঝে, কোন কওমের মাঝে, কোন এলাকার মাঝে যখন গুনাহ ব্যাপক হয়ে যায়, বলেন কি হয়ে যায়? সুদ খাওয়াটা হুজুর এটা কি ব্যাপক না গোপন? এই যে সুদ যে খায় আমরা কিন্তু জানি কারা খায় এলাকায়, তাহলে বিষয়টা ব্যাপক, হয়তো কিছু কইতেছি না কিন্তু ব্যাপক হয়ে গেছে। আম্মাকুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ব্যাপকভাবে ওই এলাকায় গজব আসে। নাউজুবিল্লাহ। তাহলে গুনাহ যখন প্রকাশ্যে রূপ ধারণ করে আল্লাহর পক্ষ থেকে ব্যাপকভাবে গজব আসে। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমা ফীহিম সালিহুনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, তাদের মাঝে কি কোনো ভালো মানুষ নাই? যেই মানুষগুলারে আল্লাহ ব্যাপক গজব দ্বারা পাকড়াও করবে, তাদের মাঝে কি ভালো মানুষ নাই? নবীজি বললেন, আয়েশা, তাদের মাঝে ভালো মানুষ আছে ঠিক, এরা গজবের মধ্যে পড়বে, তারাও মারা যাবে। সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, কিয়ামতের ময়দানে ওই ভালো মানুষগুলা আল্লাহর ক্ষমা নিয়ে তারা আলাদা হয়ে জান্নাতি হবে। করোনা ভাইরাসে ভালো মানুষ মারা গেছে নি? বাসে অনেক প্রচুর ভালো মানুষও মারা গেছে। এখন করোনা এটা যে আল্লাহর পক্ষ থেকে গজব, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, কিন্তু এই গজবে অনেক ভালো মানুষও মারা গেছে। নবীজি বলেন, গজব আসলে ভালোরাও পড়বে, ধ্বংস হবে, মারা যাবে। হ্যাঁ, ওই ভালো মানুষগুলা কারা ভালো ছিল, কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে আলাদা করে তাদেরকে জান্নাত দান করবে। তাহলে কি বুঝলাম? গুনাহ যখন ব্যাপক হয়ে যায় আযাব তাদেরকে ব্যাপকভাবে পাকড়াও করে। আওয়াজটা একটু কমান ভাই, উপরের আওয়াজটা একটু কমান, ওইটা এখানে আওয়াজ রাখেন। 5টি অপরাধ আছে এমন যে 5 অপরাধের কারণে আমাদের উপর বিভিন্ন গজব আসে। কয় অপরাধ? 5টা অপরাধের কারণে আমাদের উপর বিভিন্ন গজব আসে। ইবনে মাজাহ হাদিসের কিতাব 4019 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। খুব মন দিয়ে শুনেন, এই 5টা অপরাধ, 5 অপরাধে আমাদের উপর বিভিন্ন গজব আসে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে ফিরে তাকাইলেন। তাকানোর পর আমাদেরকে বললেন, খামসুন ইযা তুলিতুম বিহিন্না আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। আমার উম্মত, 5টা অপরাধ আছে এমন যেই 5 অপরাধ দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি ওই 5 পরীক্ষায় যেন তোমরা না পড়ো, কিন্তু আমরা পড়ে গেছি। মানে রাসূল দোয়া করছিলেন তোমরা যাতে না পড়ো। কয় পরীক্ষা? 5। খামসুন, 5টি পরীক্ষা এমন, ইযা তুলিতুম বিহিন্না, যখন তোমাদেরকে 5 পরীক্ষা করা হবে তখন বিভিন্ন ধরনের গজব তোমাদের উপর আসবে। কয় পরীক্ষায় বিভিন্ন গজব আসবে? 5 পরীক্ষায়। 1 নাম্বার, যেই সম্প্রদায়ের মাঝে ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে পড়বে। লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা। কোন সম্প্রদায়ের মাঝে যদি অশ্লীলতা ছড়ায় পড়ে আর তারা যদি ঘোষণা দিয়ে অশ্লীলতা করে, আমার বাড়িতে আমি গান বাজাবো, আপনার কি আসেনি? হ্যাঁ, অশ্লীলতা যখন মানুষ প্রকাশ্যে ঘোষণা দিয়ে করবে, আমি বাড়িতে আইনা ব্যাপকভাবে সিনেমা দেখানোর আয়োজন করবো, আপনি কথা কও আর কে? হ্যাঁ, এরকম ভাবে যখন অশ্লীলতা ঘোষণা দিয়ে করা হবে, আমার বাসার সাথে আমি গানের অনুষ্ঠান করবো, নাচানাচি হবে, গান হবে, এতে আপনার কি? আপনার বাসায় করছি, আমার বাসায় করতেছি। রাসূল বলেন, প্রকাশ্যে যখন এমন অশ্লীলতা ছড়ায় পড়বে তখন কি হবে ওই জনগণের? ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমিল্লাযীনা মাযাউ। তখন তাদের মাঝে ইল্লা ফাশা ফীহিমুত তাউন, মহামারী দেখা দিবে। বিভিন্ন কি দেখা দিবে? করোনা মহামারী ছিল নি, কিন্তু আমরা শুধরাই নেই। এই যে করোনা ভাইরাস আইলো না, এটাতে শুধরাই নেই। নারী পুরুষ সবাই মুখ ঢাকছিলাম কিনা?
তো তখন মুখ ডাকতে কিন্তু কারো সমস্যা হয় নাই, কিন্তু এখন যখন পর্দা করতে বলবেন, বলবে আমার চেহারা ঘামায়, শরীরে সমস্যা হয়। কিন্তু ওই 2 বছর যদি আপনার মুখেও কোনো একটা মাস্ক না থাকতো, এই সরেন, দূরে সরেন, বাসে উঠেন না, করোনা থেকে বাঁচার জন্য আমার মা বোন সবাই মাস্ক পরলো, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পর্দা করতে পারে না। মহামারী দেখা দিবে। 2 নম্বর দেখেন কি কয়, আল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ। এমন এমন রোগ দেখা দিবে যেই রোগের কথা আগের জনগণ কোনোদিনও শুনে না। বলেন 50 বছর আগে করোনা নাম কে শুনছে? হ্যাঁ, এখন ডেঙ্গু, এই ডেঙ্গুর কথা 500 বছর আগে কারা শুনছে? তো রাসূল বলেন এমন এমন রোগ বিমারি আসবে যেই রোগের নাম আগে কোনোদিন জনগণ শোনে নাই। চিকুনগুনিয়া, করোনা, এরপরে হেলেনা, আয়লা, নার্গি, সিডর, দোলেনা, মাতেনা, কথা কয় না, কত রকমের নাম আসতেছে। রাসূল বলেন এমন এমন গজব আসবে যেই গজবের নাম আগের জনগণ কখনো শোনে নাই। সামনের দিকে দেখবেন এরকম নাম বের হবে বিভিন্ন। তাহলে বিভিন্ন নাম আসতেছে না গজবের? এটা তো রাসূল বলেই দিয়েছেন, তোমাদের উপর অশ্লীলতা ছড়ায়া পড়লে এমন গজব আসবে যে গজবের কথা আগের জনগণ কোনোদিনও শোনে নাই। তাহলে 1 নাম্বার, অশ্লীলতা ছড়ায়া পড়বে। 5 পরীক্ষার 1 পরীক্ষা, অশ্লীলতার পরীক্ষা। এই পরীক্ষায় একদল অশ্লীলতা প্রকাশ্যে করবে আর গজব আসবে পুরো জাতির উপর। 2 নাম্বার, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান। যেই জাতির মধ্যে ওজনে কম দেওয়া হবে, পরিমাপে কম দিবে। কিসে? যেই জাতি ওজনে কম দিবে, পরিমাপে কম দিবে, এই জাতির উপর 3টে আযাব আসবে। ওজনে কম দিবে যেই জাতি, তাদের উপর 3টে আযাব আসবে। 1 নাম্বার, ইল্লা উখিযু বিসসিনিন। অর্থনৈতিক গজব দেখা দিবে, অর্থনৈতিক গজব দেখা দিবে, ফসল হবে না, চারদিক থেকে মানুষ বিপদে পড়বে। ওয়াশিদ্দাতিল মাউনা, বিপদ আপদ আসতে থাকবে। ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, তাদের উপর জালেম শাসককে আল্লাহ চাপায়া দিবে। যেই জাতি ওজনে কম দিবে 3টা গজবের অপেক্ষা করতে হবে। 1 অর্থনৈতিক গজব, 2 নাম্বার বিভিন্ন ধরনের বালা মুসিবত, একের উপর এক বালা মুসিবত, 3 নাম্বার ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, তাদের উপর আল্লাহ জালেম শাসক চাপায়া দিবে। তাহলে প্রথম পরীক্ষা অশ্লীলতা, দ্বিতীয় পরীক্ষা ওজনে কম দিবে একদল। ওজনে কম দেওয়া বাংলাদেশে না থাকলেও দুনিয়াতে আসেনি? বাংলাদেশে আছে তো, আছে। 3 নাম্বার, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা। যেই দেশের মানুষ যাকাত আদায় করবে না, যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত আদায় করবে না, ওই দেশে আল্লাহ পাক রহমতের বৃষ্টি বন্ধ করে দিবেন। কৃষকের যেই সময় বৃষ্টি প্রয়োজন ওই সময় বৃষ্টি হবে না, যখন প্রয়োজন থাকবে না তখন হবে। প্রয়োজনীয় বৃষ্টিটা কৃষক পাবে না। লাউলাল বাহাইমু লাম ইউমতারু, আল্লাহ কয়, নবীজি কয় জানোনি মাঝে মাঝে কেন বৃষ্টি হয়? তোমাদের অপরাধের কারণে আল্লাহ বৃষ্টি কিন্তু দিতে চায় না। কিছু প্রাণী আছে যারা সাঁতার কাটে বৃষ্টির মধ্যে, তারা আরাম পায়, তারা মজা পায়, তাদের কারণে আল্লাহ দুনিয়াতে বৃষ্টি দেয়, তোমাদের কারণে কিন্তু বৃষ্টি দেয় না। আমরা অপরাধ করার পরেও আল্লাহ বৃষ্টি দেওয়ার কথা না, কেন দেয়? আমার কিছু প্রাণী আছে বৃষ্টি পাইলে ওরা খুব খুশি হয়, ওদের কারণে দিচ্ছি, তোমাদেরকে না। যাকাত না দেওয়ার কারণে রহমতের বৃষ্টি আল্লাহ দেয় না। এরপরে আমরা অনেক সময় দেখি হুজুর এই এলাকায় তো যাকাত দেয় না, বৃষ্টি আসছে কেন? আল্লাহ, নবী কয় বৃষ্টি ওই মানুষগুলোর কারণে দেয় নাই। কিছু প্রাণী আছে, হাঁস আছে, বিভিন্ন প্রাণী আছে যারা পানির মধ্যে সাঁতার কাটতে আরাম পায়, আল্লাহ তাদের কারণে বৃষ্টি দেয়। এই হলো 3 নাম্বার। তো যাকাত না দেওয়ার ঘটনা এই কুমিল্লা না থাকলেও বাংলাদেশে আসেনি? আছে। 4 নাম্বার, ওয়ালাম ইয়ানকুসু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু মা ফি আইদিহিম। যে দেশের মানুষ আল্লাহ আর তার নবীর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করবে,
আল্লাহর সাথে অঙ্গীকার। আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসা হালাল করলাম, সুদ হারাম করলাম। জি মাবুদ, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম পালন করি, ইসলাম ধর্মের কোরআন আমরা মানি। জি আমি আল্লাহ কোরআনে বলছি সুদ হারাম, ব্যবসা হালাল, মানছনি কথাটা? জি আল্লাহ আমরা মেনে নিলাম আপনার কোরআন, সুদ ছাড়ছেননি তো মানলেন কই? আল্লাহ আর তার নবীর সাথে করা অঙ্গীকার যারা খেলাফ করবে, ওই দেশের উপর বহিরাগত শত্রু আল্লাহ চাপায়া দিবে, বাহিরের শত্রু এই দেশের দামি সম্পদগুলা ছিনিয়ে নিবে। এটা 4 নাম্বার। 5 নাম্বার, ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যেই দেশের মুসলিম শাসক আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করবে না, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, ওই দেশে মুসলমানে আল্লাহ যুদ্ধ লাগায় দিবে। এই 5 অপরাধে বিভিন্ন গজব আসবে, মনে থাকবে নি? তাহলে 1 নাম্বার, অশ্লীলতা ছড়ায়া পড়বে। এই অশ্লীলতা ছড়ায়া পড়লে এমন গজব আসবে যে গজবের নাম আগের জাতি শুনে নাই। 2 নাম্বার, ওজনে যেই দেশে কম দিবে সেই দেশে গজব আসবে 3টা। অর্থনৈতিক অভাব, ধন সম্পত্তিতে সমস্যা, ধন সম্পদ হবে না, জালেম শাসক তাদের উপর চেপে বসবে। 3 নাম্বার, যেই দেশের মানুষ যাকাত দিবে না তাদেরকে রহমতের বৃষ্টি আল্লাহ দিবে না। শুধু চতুষ্পদ জন্তুর কারণে রহমতের বৃষ্টি দেয় আল্লাহ, কিন্তু মানুষরে আল্লাহ দিতেন না। এরপরে আল্লাহ দেয় মাঝে মাঝে, কেন? আমার প্রাণীগুলা এইগুলা একটু মজা পায়, আরাম পায়, তাই তাদেরকে দেয়। 4 নাম্বার, যে দেশের মানুষ আল্লাহ আর তার নবীর সাথে করা ওয়াদা ভঙ্গ করবে, ওই দেশে আল্লাহ বহিরাগত শত্রু চাপায়া দিবে, ওই দেশের দামি সম্পদগুলো বাহিরের শত্রু ছিনায় নিবে। 5 নাম্বার, যেই দেশের শাসক মুসলমান শাসক আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করবে না, সেই দেশে মুসলমানে যুদ্ধ লাগবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে আবার আগের কথা, ছোট অপরাধ করা যাবে না, ছোট নেকের কাজ ছাড়া যাবে না। তাহলে